এখানে আমাদের একটা মন্দিরা ফাউন্ডেশন বলে একটা মানে এনজিও টাইপের একটা খোলা হয়েছে। তো এখানে ফিজিওথেরাপির একটা ফেসিলিটি ওনাদের জন্য, বিশেষ করে দুস্থ মানুষদের জন্য এটা করা। তাদের ফাইন্যান্সিয়াল কোনো অসুবিধা নেই, তারা বিভিন্ন অন্য সেন্টারে করে নিতে পারছে। তো সেইখান থেকে তো ওই ট্রিটমেন্টটা ওদেরকে দেওয়ার জন্য এখানে একটা ব্যবস্থা করা হয়েছে আর কি। তো সেই সূত্র থেকে পেশেন্টরা কিন্তু খুব স্যাটিসফাইড আছে যে আমরা পাচ্ছি, ট্রিটমেন্টটা পাচ্ছি। তো নমস্কার, আপনি তো দেখছেন পেশেন্ট যারা এখানে রয়েছেন তাদের সত্যি দেখছেন যে কীভাবে কী অবস্থায় তারা কাটিয়ে এসেছেন আর কি, এবং আস্তে আস্তে রিকভার করছে আপনি দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারে আপনি একটু বলুন যে এই ট্রিটমেন্টটা সত্যি এনাদের ক্ষেত্রে কতটা হেল্পফুল হয়েছে, বা এই ট্রিটমেন্টটা না পেলে এনাদের ক্ষেত্রে কী অসুবিধার সম্মুখীন হতো এনারা, এবং আরও যে জিনিসটা সেটা হচ্ছে যে এই ট্রিটমেন্ট তাদের কত পার্সেন্ট কিওর করতে পেরেছে। ফার্স্ট অফ অল আমি বলি, এখানে যতটা পেশেন্টের ম্যাক্সিমাম হচ্ছে পোর পেশেন্ট, মানে রুরাল এরিয়া থেকে। এদের একটা ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট। যারা আপনার স্ট্রোক রিহ্যাবিলিটেশনের জন্য যেটা চাই সেটা হচ্ছে এনারা পায়নি, মানে অর্থের অসুবিধার জন্য হতে পারে, বা সেরকমভাবে কন্ট্যাক্ট পায়নি। ঠিক আছে, যে কোথায় কী ফিজিওথেরাপি হয় না, অনেকে জানেও না যে ফিজিওথেরাপি কী জিনিস। ঠিক আছে, তো আশেপাশে সেন্টার আছে, তো সেখানে ওদের যাওয়ার মতন সামর্থ্য নেই, ইকোনমিক ফাইন্যান্সিয়ালি অবস্থা খুবই খারাপ। তো সেই সূত্র ধরে ওরা এখানে আমাদের একটা মন্দিরা ফাউন্ডেশন বলে একটা মানে এনজিও টাইপের একটা খোলা হয়েছে। তো এখানে ফিজিওথেরাপির একটা ফেসিলিটি ওনাদের জন্য, বিশেষ করে দুস্থ মানুষদের জন্য এটা করা। যাদের ফাইন্যান্সিয়াল কোনো অসুবিধা নেই, তারা বিভিন্ন অন্য সেন্টারে করে নিতে পারছে। তো সেইখান থেকে তো ওই ট্রিটমেন্টটা ওদেরকে দেওয়ার জন্য এখানে একটা ব্যবস্থা করা হয়েছে আর কি। ঠিক আছে, তাদেরকে মাসের পর মাস দেখে চলেছে। সেখানে আমাদের এই সেন্টারের কর্মচারী এরাও যেভাবে চালিয়ে চলেছে, আমাদের তত দূর থেকে সবসময় দেখা সম্ভব রেগুলারিটি মেনটেন, এটা যেটা লাগে যে রেগুলারিটি করলাম, আবার 2 মাস গ্যাপ সেরকম না করে যে রেগুলারলি এখানে সার্ভিস প্রোভাইড করা যাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। তো সেই সূত্র থেকে পেশেন্টরা কিন্তু খুব স্যাটিসফাইড আছে যে আমরা পাচ্ছি, ট্রিটমেন্টটা পাচ্ছি। ঠিক আছে, ফ্রি অফ কস্ট পাচ্ছি। ইভেন কি তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়, যাতায়াতের কোনো অসুবিধা হলে সেখানে হয়তো পৌঁছেও দেওয়ার ব্যবস্থা করে দেন বাকিটা। ঠিক আছে, তো সেখান থেকে পেশেন্টরাও অনেকটা হ্যাপি আছে, ট্রিটমেন্টও তারা পাচ্ছে, তারা ইমপ্রুভমেন্টও অনেকটা পেয়েছে। ফিডব্যাকও আপনি তো দেখছেন, কথাটা সবাই মোটামুটি হচ্ছে। আর বেশিরভাগ এখানে স্ট্রোক পেশেন্টই আছে। ঠিক আছে, ঠিক আছে, মানে এই প্রসেস চলতে থাকলে ওনারা আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছে। হ্যাঁ, একদম এইগুলো মিস করতে পারি। আর বেশি পেশেন্ট নিয়ে লোকজনের তো দরকার আছে জিনিস, অবশ্যই। মানে এখন মানুষ মেডিসিন পারবো, বেশি খেতে চাইছে না। হ্যাঁ, ফিজিওথেরাপি এক্সারসাইজের উপর ডিপেন্ড হয়ে থাকে। এবং তাতে আমরা বেশি লোক যারা সার্ভিসটা দিতে পারি।